দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা শাহবাগ থেকে আপনাদেরকে দেখাচ্ছি হাসনাত সার্জিসদের যে একটি আন্দোলন চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা শাহবাগের যেই ব্লকেট করছে তাদের কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। আপনাকে যদি আমরা পাখির চোখে আপনাদের যদি আমরা দেখাবার চেষ্টা করি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যেই জনতা, সেই জনতা কিন্তু আসছেন, মিছিল নিয়ে আসছেন, তারা নিষিদ্ধের দাবি তুলছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু তাদেরকে আমরা দেখেছি অবস্থান নিতে। তারপর কিন্তু আমরা দেখেছি একটি ভাসমান একটি মঞ্চ করে তারা কিন্তু অভিযোগ তুলছিলেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছিলেন। সেই দাবি অব্যাহত রেখে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করছে। শাহবাগ ব্লকেট করে কিন্তু তারা বিক্ষোভ করছেন। হাসনাত সার্জিস এবং সহ ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য তারা কিন্তু এই বিক্ষোভের ডাক দেয়। সেটি এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসে, যেখান থেকে দেখছেন আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যেই বেলা বাড়ার সাথে সাথে, সকাল থেকে আমরা দেখেছি লোকজন তেমন না থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই আমরা দেখছি কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকজন এসে জড়ো হচ্ছেন এই আজকের এই শাহবাগ যে ব্লকেটে, সেখানে যুক্ত হচ্ছেন এবং তারা এক সুরেই কিন্তু স্লোগানে তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা সবাই এক, এবং সেই ঐক্য ধরে রাখতেই তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি, আপনাদেরকে সেটি দেখাবার চেষ্টা করছি। দেখছেন যে জনতার যেই ভিড় এবং এখানে অবস্থান করছেন, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। যদিও 144 ধারা ভঙ্গ করেই কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে কিন্তু বিক্ষোভ করতে দেখেছি এই হাসনাত সার্জিসদের যে আন্দোলন, যেই এক দফা দাবি, এবং সেই দাবিতে কিন্তু তারা আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা বিক্ষোভ করেছেন। আবারও দেখছি সেইখানে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই সেই সংবাদটি পেয়েছি, সেই রিপোর্টটি কিন্তু আমরা দেখেছি। তারা জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার বাসভবন সহ বেশ কয়েকটি জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার। ইউনিট সরকারের টনক কিন্তু এখনও নড়ছে না। আওয়ামী লীগ নিষিদ্ধে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, আপনাদেরকে জানাই। তথ্য যেটি পেয়েছি আমরা, তা হচ্ছে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক রয়েছে রাত 8টায়, যেটি আমরা দেখেছি। আপনাদেরকে যদি আমরা দেখাই, যদিও আমি বলছি পাখির চোখে, আপনাদেরকে অনেক উপর বিল্ডিংয়ের জায়গাতেই কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। যেটি আপনারা দেখছেন যে মানুষের যে ঢল, মানুষের যেই এখানে অবস্থান, হাসনাত সার্জিসের যে জাতীয় ঐক্য, প্রথমে তারা আমরা দেখেছি হাসনাত আবদুল্লার ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটি ডাক, সেটি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আজকে হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে তিনি বলেছেন যে এটি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, তারা আজকে বিক্ষোভ করছেন, তারা এখানে জড়ো হচ্ছেন। আমরা দেখছি জামাতের এবং জামাত শিবিরের লোকজন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সংখ্যা বাড়িয়েছেন। আমরা দেখছি যে শাহবাগে কিন্তু তারা গতকাল রাতে অবস্থান করেছেন, এখন অবস্থান করছেন। তারা কি আজকে রাতে অবস্থান করবেন, নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যদি আজকে চলে আসে, উপদেষ্টাদের যে আজকে সভা রয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে? কি মনে করছেন দর্শক? আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা দেখছি স্লোগানে তারা কিন্তু এই শাহবাগ চত্বরে যারা এসছেন তাদেরকে কিন্তু মাতিয়ে রাখছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বাংলাদেশ টাইমসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আন্দোলন, আপনি কিভাবে দেখছেন মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। সেটি আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তুলছেন, অন্যদিকে আমরা দেখছি যে বিএনপিকে তারা এই সমাবেশে, এই শাহবাগের যেই আন্দোলনে তারা একাত্মতা ঘোষণা করবার জন্য আহ্বান জানিয়েছেন এবং তারা খালেদা জিয়াকে এই শাহবাগে এসে কিন্তু তারা চাইছেন খালেদা জিয়া এসে জড়ো হোক এবং আওয়ামী লীগ নিষিদ্ধের
যেই আওয়াজ, যেই স্লোগান সেটি তুলবে, সেটি কিন্তু বলছেন। দর্শক, যেখান থেকে দেখছেন, আমরা বাংলাদেশ টাইমসে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। জানাতে পারেন আপনার মতামত। আপনারা দেখতে পাচ্ছেন যে জনতা জড়ো হচ্ছে। সকালে কিন্তু আমরা দেখিনি এত লোক, কোত্থেকে এলো এত লোক। আমরা দেখতে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এখানে লোক জড়ো হচ্ছেন, মিছিল নিয়ে আসছেন। আমরা দেখছি এখানে হাত পাখা নিয়ে অনেকে আসছেন। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যেই দলীয় প্রতীক, সেই প্রতীক নিয়ে কিন্তু ইসলামী আন্দোলনের লোকজনও কিন্তু এসছেন। যেই তীব্র তাপদাহ, যে গরম, সেই গরমকে উপেক্ষা করে আমরা দেখছি অনেকেই কিন্তু আসছেন আজকের এই সমাবেশে। আপনাদেরকে যদি আমরা আরেকটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি যে মানুষের কত দূর পর্যন্ত শাহবাগ এসে তারা ব্লকেট করছেন, সেই ব্লকেটে কিন্তু আমরা দেখছি যে জনদুর্ভোগ কিন্তু বাড়ছে। সেটি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ তার যে একটি ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টের পরেই কিন্তু আমরা দেখেছি তিনি প্রধান উপদেষ্টার বাসভবন গিয়ে অবস্থান করেন এবং রাতভর কিন্তু বিক্ষোভ করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়াজ তোলেন। আপনারা জানেন আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, আওয়ামী লীগ তার দিয়ে কিন্তু আবার একটি নতুনভাবে আওয়ামী লীগকে মাঠে নামানোর একটি পরিকল্পনা কিন্তু করছিল আওয়ামী লীগ, এমনটা কিন্তু আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু তিনি কিভাবে পালিয়ে গেলেন, প্রশাসনের চক্ষু আড়াল করে কিভাবে তিনি পালিয়ে গেলেন, সেই প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ, আমরা দেখছি যে ফেসিস্ট কিভাবে, দোসররা কিভাবে পালিয়ে যায়, তার প্রতিবাদ কিন্তু আমরা ফেসবুক পোস্টে দেখেছি হাসনাত আবদুল্লাহর। পরবর্তীতে আমরা দেখেছি এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে ঢাকা মার্চ করবেন যদি সিদ্ধান্ত না আসে, আওয়ামী লীগ সিদ্ধান্তের নিষিদ্ধের সিদ্ধান্ত যদি না হয় তাহলে মার্চ টু ঢাকা কর্মসূচি দিবেন। আমরা এমনটাও কিন্তু জেনেছি এবং আপনাদেরকে আমরা জানাচ্ছি। দর্শক, যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ টাইমসে। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হতে কিছুক্ষণ বাকি রয়েছে। ঠিক সন্ধ্যার আগেই তীব্র তাপ কিছুটা কমায় আমরা দেখছি জনস্রোত কিন্তু শাহবাগের দিকে কিন্তু জড়ো হচ্ছেন। সেটি এই মুহূর্তে আপনাদেরকে আমরা পাখির চোখের মতো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। এই সমাবেশে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ তারা কিন্তু বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে কিন্তু আমরা আপনাদেরকে দেখছি স্লোগান দিচ্ছেন। নারী নেত্রীরাও কিন্তু আছেন, যেখান থেকে দেখছেন সরাসরি দেখতে পাচ্ছেন। আপনি কি মনে করেন, আপনারা জানেন যে এই ইউনূস সরকার যে একটি নারী কমিশন করেছেন, সেই নারী কমিশন বাতিলের অভিযোগও কিন্তু আমরা দেখেছি। বাতিলের জন্য কিন্তু একটি যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনকে বাতিল করতে দেখেছি আমরা। অনেকেই বিক্ষোভ করছেন এবং হেফাজত আন্দোলন বাংলাদেশ কিন্তু এখানে কিন্তু তারা বিক্ষোভ করেছেন। যেখান থেকে দেখছেন আমরা সেটি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তের শাহবাগের যেই জনস্রোত, যেই বিক্ষোভ ফেটে পড়েছেন জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি। যেখান থেকে দেখছেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আজকের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে আপনার মতামত কি? আওয়ামী লীগ নিষিদ্ধে আপনার মতামত আপনারা দিতে পারেন এবং যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন। আজকে আমরা দেখেছি ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য, সেই ঐক্যের ব্যানার কিন্তু আজকে সামনে এনেছেন হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টের মাধ্যমে। আমরা আরও আপনাদেরকে জানাই, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেট করবার কর্মসূচি ছিল, কিন্তু পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে শুধু তারা শাহবাগেই ব্লকেট করবেন, আর অন্য কোথাও ব্লকেট কর্মসূচি তারা করবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখছি ইনকলাব মঞ্চের হাদিও কিন্তু রয়েছেন আজকের এই বিক্ষোভে।
যে যেখান থেকে দেখছেন আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। দর্শক আপনারা দেখছেন শাহবাগে যে ব্লকেট চলছে সেই ব্লকেট কর্মসূচি কিন্তু আপনারা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শাহবাগে আমরা দেখছি নারী কণ্ঠে ফের জমে উঠেছে শাহবাগের আন্দোলন, যেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। স্লোগানে স্লোগানে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন। আমরা এই শাহবাগে কিন্তু দেখেছি গণজাগরণের মঞ্চ করে কিন্তু জামাত নেতাদের যুদ্ধ অপরাধের দায়ে কিন্তু তাদেরকে ফাঁসি যেই দেওয়া হয়েছিল, সেটি কিন্তু গণজাগরণের যে মঞ্চটি সেটি কিন্তু শাহবাগ থেকেই কিন্তু গণজাগরণ মঞ্চের একটি দাবি উঠায়। আর যুদ্ধ অপরাধের দাবিতে কিন্তু আমরা দেখেছি তাদেরকে ফাঁসিতে দণ্ডাদেশ দেওয়া হয়। আবারও আমরা দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই শাহবাগেই কিন্তু আন্দোলনের ঝড় বইছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি শাহবাগ থেকে। স্লোগানে মুখরিত আজকের এই শাহবাগ চত্বর। আপনারা জানেন গতকাল ঠিক গণজামায়াতের শেষে আমরা দেখেছি শাহবাগে এসে অবস্থান নেয় আসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তাদের নেতৃত্বে একটি ছাত্র জনতা কিন্তু এখানে এসে উপস্থিত নেয় এবং সারা রাত কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আজকে পুরো দিন কিন্তু তারা এখানে বিক্ষোভ করেছেন এবং তাদের দাবি শাহবাগে তারা তুলছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান নেবেন, এমনটা কিন্তু আমরা জেনেছি। সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের যারা হাত পাখা তাদের যেই দলীয় প্রতীক সেটি নিয়ে কিন্তু এসছেন অনেকে। এই তীব্র গরমে ঠান্ডায় যেন মানুষ কষ্ট না পায় সেটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমরা সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম। আজকের এই শাহবাগের যে আন্দোলন সেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করছেন। আজকে উপদেষ্টাদের একটি কিন্তু বিশেষ বৈঠক, জরুরি বৈঠক রয়েছেন। সেই জরুরি বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে? দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কি বৈঠকে আসছে কিনা বা কি সিদ্ধান্ত আসবে সেটিকে আপনাদেরকে আমরা জানাবো। আমরা রয়েছি শাহবাগে। শাহবাগের এই মুহূর্তের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মিছিল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের এই ব্যানারে আমরা দেখছি জড়ো হচ্ছেন ছাত্র জনতা। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে। সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। দর্শক, আপনারা এই যে বিক্ষোভ, এই যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে আপনি কি মনে করছেন? আপনার মতামত আপনার দিতে পারেন কমেন্টের মাধ্যমে। এবং যে যেখান থেকে দেখছেন ভিডিওতে আপনারা শেয়ার করে সর্বশেষ সংবাদটি কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকের যে শাহবাগের যে অবস্থান সেটির বর্তমান অবস্থা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত জানান। আমরা সর্বশেষ সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম এই শাহবাগ থেকে।